শেষ 10 মিনিটের গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ম্যানচেস্টার ডার্বি জিতে নিল ম্যানচেস্টার ইউনাইটেড। পেপ গার্দিওলার দগদগে ক্ষতের উপরে নুন মরিচ দিয়ে যাচ্ছে সবাই। গত 11 ম্যাচে শুধুমাত্র একটি মাত্র ম্যাচ জিতেছে তার দল। আজকেও পুরো ম্যাচের 85 মিনিট পর্যন্ত এগিয়ে থেকে শেষ 10 মিনিটের বাজে পারফরমেন্সে ম্যাচটি হারল তারা। ম্যাচের প্রথম 36 মিনিটে গাবার্ডিওলের গোল থেকে 1-0 গোলে এগিয়ে যায় সিটি। এরপর ম্যাচের 88 মিনিট পর্যন্ত সেই লিড হোল্ড করে রাখে তারা এবং একটা সময় মনে হয় ম্যাচটি তারা জিতেই নেবে 1-0 গোলে। যদিও এর মাঝে ম্যান ইউনাইটেড কিছু সুযোগ পায়, তবে কোনোটাই কাজে লাগাতে পারেনি তারা। 1v1 পজিশন থেকে গোল করতে পারেনি ব্রুনো ফার্নান্দেজ। এছাড়া আমার ডিয়ালো কিছু চান্স মিস করে। তবে ম্যাচের 88 মিনিটে ম্যাথুস নুনেসের করা এক ভুল থেকে পেনাল্টি পেয়ে কামব্যাক করার সুযোগ পেয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড এবং সেই পেনাল্টি থেকে গোল করেই সমতায় ফিরে ইউনাইটেড এবং তার 2 মিনিট পরেই আবার আরেক ভুল করে তারা। ম্যাচের 90 মিনিটের মাথায় লিসান্দ্রো মার্টিনেজের করা এক লং শট ক্লিয়ার করতে পারে না ম্যান সিটি এবং আমার দিয়ালো সেই সুযোগ কাজে লাগিয়ে এক দুর্দান্ত গোল করে জয় এনে দেয় ম্যানচেস্টার ইউনাইটেডকে। 80 মিনিট পর্যন্ত এগিয়ে থাকা ম্যানচেস্টার সিটি পিছিয়ে যায় 2-1 গোলে। মুহূর্তের মধ্যেই পেপ গার্দিওলার হাসি দুঃখে পরিণত হয়ে যায়। এই হারের মাধ্যমে ম্যানচেস্টার সিটি পয়েন্ট টেবিলে 5 নম্বরে নেমে যায়। দুর্দান্ত এই জয়ের পরও ম্যান ইউনাইটেড পয়েন্ট টেবিলে রয়ে যায় 13 নম্বরে।